স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে গত ১৪ সেপ্টেম্বর বগুড়া জেলা সিভিল সার্জন ডাক্তার এ.কে.এম. মোফাক্খারুল ইসলামকে মানিকগঞ্জে এবং মানিকগঞ্জ জেলার সিভিল সার্জন খুরশিদ আলমকে বগুড়া সিভিল সার্জন হিসেবে যোগ দিতে বলা হয়। স্ব কর্মস্থলে ১৭ সেপ্টেম্বরের মধ্যে যোগদানের আদেশ অনুযায়ী খুরশিদ আলম বগুড়ায় এসে জানতে পারেন সিভিল সার্জন মোফাক্খারুল ইসলাম আছেন ছুটিতে। প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী রাজশাহীর পরিচালক অফিসে যোগদান করেন খুরশিদ আলম। তারপর প্রায় ২ সপ্তাহ কেটে গেলেও আগের সিভিল সার্জন দায়িত্ব বুঝে দিচ্ছেন না। এতে দাপ্তরিক কাজে হচ্ছে অসুবিধা, জানান নতুন নিয়োগপ্রাপ্ত সিভিল সার্জন। ১৮ তারিখ থেকে আমি বগুড়া সিভিল সার্জন হিসেবে জেলা এবং উপজেলার মাঠ পর্যায়ে যে সমস্ত আমার দাপ্তরিক দায়িত্ব সেগুলো পালন করে আসছি। ডেপুটি সিভিল সার্জন রয়েছে, তার কাছে কিছু কিছু দায়িত্ব বুঝে নিয়েছি। তবে সরাসরি তার কাছ থেকে দায়িত্বটা বুঝে নিতে পারলে কাজটা আরও সুন্দর হতো, ভালো হতো। আগের সিভিল সার্জন মুঠোফোনে জানান তিনি বগুড়াতে থেকে স্থগিতাদেশের জন্য কাজ করছেন। স্থগিত না হলে নতুন কর্মস্থল মানিকগঞ্জে যোগ দেবেন। আমার তো মাত্র ৬ মাস হয়েছে, সেজন্য আমি চাচ্ছিলাম যে আমি বগুড়াতে স্টে করবো। সেজন্য আমি চেষ্টা করতেছিলাম যে স্টে অর্ডার করানো যায় কিনা। এখন যদি স্টে অর্ডার যদি না করানো যায় তাহলে সেক্ষেত্রে আমি মানিকগঞ্জ জয়েন করবো, সেখানে আমি বগুড়াতে চলে যাব। স্বাস্থ্যসেবার এমন অস্থির অবস্থায় জেলা প্রশাসক জানান দ্রুতই এর সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যিনি মানিকগঞ্জে বদলি হয়ে গেছেন কিন্তু এখনও উনি দায়িত্বভার বুঝে দেননি, তো সেই বিষয়টা হচ্ছে আমি আসলে জানতাম না আগে। এখন আমি যেটি করব, তাদের স্বাস্থ্য বিভাগের যারা অভিভাবক সেখানে আমি কথা বলবো, এটা দ্রুতই সলভ হওয়া প্রয়োজন। বগুড়ায় ১২ অক্টোবর থেকে টিকাদান কর্মসূচি শুরু হবে, তবে এমন পরিস্থিতিতে বিঘ্ন ঘটছে টিকাদান কার্যক্রমে। রাজীব সেলিম, এখন, বগুড়া।